ওয়েলকাম। এসএসসির নবম দশম স্তরের ভেরিফিকেশনের নোটিফিকেশন এবং ইন্টিমেশন লেটার কিন্তু দিয়েছে। আপনারা ইতিমধ্যে হয়তো খবরটা পেয়েছেন, কিন্তু এখানে অনেকেরই কনফিউশন আছে, তাহলে কি ইন্টারভিউ ওই দিনেই হচ্ছে? প্রথমেই বলি না, আগের দিনে আমি বলেছিলাম যে ইন্টারভিউ এবং ভেরিফিকেশন আলাদা দিনে হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং হওয়াটাও উচিত। যাই হোক, আমাদের যে প্রত্যাশা সেটা পূরণ হয়েছে। আমি বলেছি বলে হয়েছে সেটা কখনোই বলছি না, এমনভাবে কেউ ব্যাখ্যা করবে না। তবে আমরা আশা বা প্রত্যাশা করেছিলাম যেন আলাদা ডেটে হয়, এবং একটা অনুমান করেছিলাম যে আলাদা ডেটে হবার সম্ভাবনা, এবং সেটাতেই এসএসসি শিলমোহর দিয়েছে। ফলে আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে নিজেকে রেখেই বলছি, আমাদের জন্য এটা ভালো হয়েছে। ইন্টিমেশন লেটারটা এসএসসির ওয়েবসাইটে গেলেই দেখতে পাচ্ছেন। সেখানে লগ ইন করলে আপনার যা যা তথ্য দিয়ে অন্যান্য বিষয়গুলো যেভাবে দেখেছেন সেভাবে করে দেখতে পারবেন, সেখানে তথ্য দেওয়া আছে। এবার তার আগে আরেকটা বিষয়, ডিটেলসে আসার আগে যেটা বলছি, অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন না, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমার সাথে দুই একজনের কথা হলো, মানে ভাই বোনেরা দুই একজন মেসেজ করেছিলেন, একজন ফোনও করেছিলেন যে স্যার তাহলে কি কোনো সমস্যা হলো, আমি কি বাদ চলে গেলাম। স্বাভাবিক একটা উৎকণ্ঠা হয়, কোনো সমস্যা নেই। আপনার লিস্টে নাম আছে মানে এখানেও নাম থাকবে। এটা টেকনিক্যাল এরর হচ্ছে, আর সবাই একসাথে দেখছে। আর হয়তো সব সাবজেক্ট ইন্টিমেশন লেটারটা নাও দিতে পারে, যেগুলো প্রথম দিকে আছে সেইগুলো ইস্যু হয়েছে। এটা নিয়ে এতটুকু চিন্তিত হবেন না। হয়তো কিছুক্ষণ আগে যে সমস্যাটা ছিল, এতক্ষণ হয়তো আমার ভিডিওটা যতক্ষণ আপলোড হচ্ছে আপনাদের সামনে পৌঁছানো মুহূর্তে হয়তো সেই সমস্যাটা কেটে গেছে। একবার চেক করে দেখবেন। এখনও যদি না কাটে, নিশ্চিত থাকুন আগামীকালের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এইটা যে লিস্টটা দিয়েছে নবম দশমের, ভেরিফিকেশনটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন অফ ডকুমেন্ট। এখানে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা যুক্ত নয়, প্রাথমিক ধাপ এটা। অর্থাৎ আপনি যে তথ্যগুলো সাবমিট করেছিলেন পরীক্ষা দেওয়ার আগে, অ্যাডমিট নিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, সফল হয়েছেন, আপনি নিশ্চয়ই কোনো ভুল তথ্য দেননি। কিন্তু ধরুন আমিও প্রার্থী, আমি ভুল তথ্য দিয়েছি, আমার 52% নম্বর আছে, আমি 62% বলে ফর্ম ফিল আপ করে বা কিছু করে দিয়েছি, বা ছোটোখাটো অনেক ভুল আছে। ভেরিফিকেশনটা সেগুলো মিলিয়ে দেখা, যে তথ্যগুলো আপনি দিয়েছেন। আমি হয়তো কোনো কাস্ট ফেসিলিটি নিয়েছি, সে ক্যাটাগরি নিয়েছি, সে পিএইচ হোক অথবা এসসি এসটি ওবিসি হোক, সেই ডকুমেন্টসটা ঠিক আছে তো? আমি যে টেস্টামোনিয়াল যেগুলো দিয়েছি, আমার একাডেমিক যে কোয়ালিফিকেশনের তথ্যগুলো দিয়েছি, সেগুলো সব ঠিক আছে কি না? আমি যেমন আমরা এসআইআর এ প্রমাণ দিতে হয়েছে আমি, অর্থাৎ একটা আইডেন্টি প্রুফ, আপনার আধার হোক বা অন্য কোনো ডকুমেন্টস, সবগুলো একবার মিলিয়ে দেখা যে ইনি সেই লোক। অর্থাৎ সব যদি স্যাটিসফ্যাক্টরি হয় তাহলে সেই প্রার্থী টিকবেন, না হলে কিন্তু বাতিল হবে। আমরা 11-12 দেখেছি বহু প্রার্থী কিন্তু ভেরিফিকেশনে বাদ চলে গেছে, এখানেও কিছু জন বাদ যাবে। এই কথাটা শুনে আপনি উদ্বিগ্ন হচ্ছেন বা চিন্তিত হচ্ছেন, সেটা হবেন না। ছোটোখাটো যাদের ভুল আছে, গতকালকে একটা আমার গতকালকের ভিডিওতে কমেন্ট করছেন, তিনি যদি দেখেন রেসপন্স করবেন যে স্যার আমার নামের একটু ভুল আছে, এ আর এর জায়গায় ও বা ওর জায়গায় এ আছে, আমি কি ভেরিফিকেশনের প্রবলেম পড়বো বা বাদ পড়বো? দেখুন, আমি আমার একদম নিজের অভিজ্ঞতায় বলছি, সমস্যা হবার কথা নয়। এই ধরনের ছোটোখাটো ভুলগুলো কারেকশন করবার জন্যই ভেরিফিকেশন, শুধুমাত্র বাদ দেওয়ার জন্য নয়। আমার নিজের বানানের স্পেলিং ভুল ছিল, ওই চক্রবর্তী সাধারণত সবাই ও লেখে, আমার এ আছে। এই চ্যানেলের তো আমার অপর চ্যানেলেও দেওয়া আছে, প্রাণ চক্রবর্তী, সবাই বি ও লেখে, আমার বিএ, এটা মাধ্যমিকের অ্যাডমিট থেকে আছে সব ডকুমেন্টসে। কিন্তু সেই ওখানে যে ফর্ম ফিল আপের সময় দুটো ডকুমেন্টসের মধ্যে এই সমস্যাটা হয়েছিল, কিন্তু কোনো সমস্যা সেক্ষেত্রে এটা হয়নি। এগুলো মাইনর সমস্যা হতে পারে, বা চাকুরি পেতে, বা আমি আজকে এতদিন ধরে একটা স্কুলের শিক্ষকতা, দুটো স্কুল শিক্ষকতা করছি, কোনো সমস্যা আজ অবধি কোথাওই কোনো কিছুতে হয়নি। এই ধরনের ছোটোখাটো ভুলগুলো নিয়ে এতটাও টেনশন করবেন না। জানি দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক, যে অনেকের প্রার্থীপদ বাতিল হয়ে যাচ্ছে, তাহলে আমাদের হতে পারে না। ছোটোখাটো ভুলগুলো সেখানে কারেকশন হবে। আরেকজনের সাথে কথা হচ্ছিল, নিশ্চয় রেসপন্স করবেন এই যিনি বলেছিলেন শুনলে, যে উনার নম্বরটা উনি যা পেয়েছেন দেখিয়েছেন তার থেকে কম, ক্যালকুলেশনে ভুল হয়েছে, যে সাইবার ক্যাফেতে যে উনি ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে একটা ভুল হয়েছে। সাপোজ কথার কথা হয়তো এরকম 56% হওয়ার কথা উনি 54% দেখিয়ে ফেলেছেন, তাহলে দেখুন এটা তথ্যগত ভুল।
ভেরিফিকেশনে সব ঠিক হয়ে যাবে এই জিনিসগুলো। তবে হ্যাঁ, যদি এমন হতো আপনি বেশি দেখিয়ে একাডেমিকের যে নম্বরটা বেশি নিয়েছেন, আপনার 8 পাওয়ার কথা আপনি 10 পেয়েছেন, তাহলে 2 বেশি পাওয়ার ফলে আপনি প্যানেলে র্যাঙ্ক জাম্প হয়ে গেছেন, সেই 2 কমলে হয়তো আপনি প্যানেলে টিকবেন না, সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারেন। কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কম। তাহলে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যার যেদিন ডেট পড়েছে, দেখুন একই সাথে কাউন্সেলিং চলবে, তা নিয়েও বিচলিত হওয়ার কারণ নেই। কেন? কাউন্সেলিংটা হচ্ছে কলকাতার হেড অফিসে, আর ভেরিফিকেশনগুলো হবে কিন্তু এবারে নবম দশমের ভেরিফিকেশনটা রিজিওনাল অফিসগুলোতে কিন্তু হবে, যেটা একাদশ দ্বাদশেরগুলো হয়েছিল সেন্ট্রাল অফিসে, এটা কিন্তু হচ্ছে না। ফলে কোনো সমস্যার কিছু নেই, স্মুথলি হয়ে যাবে। আপনারা যার যার ইন্টিমেশন লেটারটা দেখে নিন, ডাউনলোড করুন, সমস্ত একাডেমিক কাগজপত্র, কাস্ট যদি আপনি বিলং করেন সেই সার্টিফিকেট, এবং একটি আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি প্রুফ, আধার হোক, প্যান হোক, এইগুলো, এবং 2 কপি ছবি সাথে নিয়ে যাবেন। সমস্ত যে ডকুমেন্টসগুলো তার 2 সেট জেরক্স সাথে রাখবেন। ওখানে সেলফ অ্যাটাস্টেড করে 1 কপি নিতে পারে। অ্যাটাস্টেডটা সেখানে আপনি নিজের, যেহেতু এখন সেলফ সিগনেচার, সেটা আপনি নিজে ওখানেও করে দিতে পারবেন। এই ডকুমেন্টসগুলো নিয়ে ধীরে সুস্থে যান, কোনো অসুবিধা নেই। ছোটোখাটো ভুলের জন্য কিচ্ছু চেঞ্জ হবে না। এই ভেরিফিকেশন হওয়ার পরে আবার ইন্টিমেশন লেটার দেবে, সেখানে হবে ইন্টারভিউ, সেই পর্বে ইন্টারভিউ হবে। এখানে কিন্তু ইন্টারভিউ হবে না, বিভ্রান্ত হবেন না। আর যারা নবম দশমে আছেন তারা কিন্তু পুরো দস্তুর ইন্টারভিউ প্র্যাকটিসটা চালিয়ে যান। বহু চাকুরি ফ্রেশার ভাই বোনেরা কিন্তু নবম দশমে পাবেন। এর অন্য তথ্য নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব, তথ্য তুলে আনার চেষ্টা করব। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।